আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি আমাদের ওমেগা 3 লেয়ার ফার্মের যে ইউনিটটা, এইটাতে আমাদের এই ফার্মটা অবস্থিত হচ্ছে ময়মনসিংহে ত্রিশালে। এটাকে হচ্ছে দেওয়ানিয়া বাড়ি বলে আর কি। এই জায়গাটাতে আমাদের একটা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই খামারটা অবস্থিত। তো বিশেষত্ব যদি বলতে যাই, এই মুরগিগুলার খুব বেশি ডিফারেন্স নাই। আমাদের যা সেফ এগের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো এখানে ইউজ করা হচ্ছে। ডিফারেন্সটা শুধুমাত্র ফিডে। আমরা ফিডে অ্যাডিশনালি এইখানে কিছু ইনগ্রেডিয়েন্ট মিক্স করি, যেমন হচ্ছে যে চিয়া সিড, তারপরে তিসি। এই জিনিসগুলো হচ্ছে যে আপনার ওমেগা 3 এনরিচড। এই কারণে মূলত আসলে এটা থেকে যে ডিমগুলো পাচ্ছি আমরা, সেইগুলা ওমেগা 3 এনরিচড এগ। এছাড়া আমরা এই মুরগিগুলোতে খাবারের সাথে আমরা যেই আরও ইনগ্রেডিয়েন্টগুলো দিই, যেমন একটা তার মধ্যে অন্যতম হচ্ছে হলুদ। আপনারা সবাই জানেন যে এটা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে। এছাড়া আমরা নিম পাতা দিই আর কি। নিম পাতাতেও আপনার অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট বিদ্যমান, এবং এর পাশাপাশি মরিচ দেওয়া হয়। এইটা আপনার ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এরকম আরো বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট আমরা মুরগিকে দিই, যেটার কারণে কিন্তু আমাদের ন্যাচারালি ওর যে ইমিউনিটি সিস্টেম এটা বুস্ট আপ হয়, এবং এখানে আমাদের অ্যাডিশনালি অ্যান্টিবায়োটিক দেওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে না, বা আদার মেডিকেশনেরও প্রয়োজনীয়তাটা অনেকটা কম থাকে আর কি। এটা ছাড়া আমাদের প্রপার ভ্যাকসিনেশনটা আমরা এনশিওর করি। আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ক্লিনিংটা এনশিওর করি। এখানে প্রত্যেক দিন রুটিন মাফিক হচ্ছে যে আমাদের ফ্লোরটা ক্লিন করা হয়, যেন এর মধ্যে অ্যামোনিয়া প্রোডাকশন এবং এর যে রোগ জীবাণুর প্রাদুর্ভাব এটা কম থাকে। আমাদের স্টাফ যারা আছে তারা বায়োসিকিউরিটির ব্যাপারে আমরা তাদেরকে ট্রেন করছি, এবং এটা ম্যানেজ করার চেষ্টা করা হয়। এটা ছাড়াও আমরা যেই প্র্যাকটিসটা করি সেটা হলো যে আমাদের ওয়াটার, এইটা একদম ফ্রেশ ওয়াটার দেওয়া হয় প্রত্যেক দিন। এই ক্ষেত্রে আপনার মুরগির যে ওয়াটারবর্ন ডিজিজগুলো আছে সেগুলো অনেকটা কমে যায়। তো এই আমাদের মোটামুটি প্র্যাকটিস। তো আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে, অনেক সময় আপনারা বলে থাকেন যে আপনাদের ডিমের সাইজটা কেন ছোট, কিংবা হচ্ছে যে কুসুমের রংটা কেন হচ্ছে যে খুব বেশি গাঢ় না, হলদে কালার হয়। তো এই জায়গায় আমার মনে হয় যে কিছুটা মিসকনসেপশন আছে, এটা আমি একটু ক্লিয়ার করি। প্রথম কথা হইলো আমাদের সাইজের ব্যাপারটা। ডিমের সাইজটা কিন্তু মুরগির বয়সের সাথে রিলেটেড। মুরগি যত ছোট থেকে বড় হতে থাকবে, ডিমের সাইজটা তত ইনক্রিজ করতে থাকে। তো আমরা দেখা গেছে যে আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করি আমাদের, এবং খুব বেশি ওভার প্রোডাকশন নাই, আমাদের যতটুকু মার্কেট ডিমান্ড আমরা চেষ্টা করি ওই পরিমাণই আসলে প্রোডাকশন করার জন্য। আমাদের নিজেদের ফার্ম থেকেই যেহেতু এই ডিমটা সাপ্লাই করতে হয়, সেই কারণে আমাদের যখন ব্যাচটা ছোট থাকে, মানে আমরা নতুন অবস্থায় যখন মুরগি ডিম দেওয়া শুরু করে, তখন ডিমগুলা কিছুটা ছোট আসতে পারে। পরে আস্তে আস্তে এই মুরগির বয়সগুলাই যখন বেশি হয়, তখন এই ডিমটা আবার সাইজে বড় হয়ে আসে। আবার আরেকটা জিনিস যেটা আসে সেটা হলো যে মুরগির ডিমের কুসুম। অ্যাকচুয়ালি ডিমের কুসুমের সাথে সাইন্টিফিক্যালি এটা প্রুভেন যে ডিমের কুসুমের সাথে আপনার পুষ্টিগুণের কোনো মাত্র সম্পর্ক নেই। এটা শুধুমাত্র দায়ী ক্যারোটিন নামক একটা ইনগ্রেডিয়েন্টের জন্য। এইটা হচ্ছে যে ডিমের কুসুমটাকে হচ্ছে গাঢ় করে। এখন ক্যারোটিন সমৃদ্ধ যেই খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা দিতে পারি, অথবা এটাকে সিনথেটিক উপায়ে হচ্ছে অ্যাডিশনালি মুরগিকে ইনজেক্ট করানো হয়। তো আমরা এই কোনো আর্টিফিশিয়াল প্রসেস বা ন্যাচারাল কোনো ইয়াতেই অ্যাডিশনালি এই জিনিসটা করি না। এই কারণে করি না যে যেহেতু এটার মধ্যে কোনো হেলথ বেনিফিট নাই, অ্যাডিশনালি এইটা করার আসলে প্রয়োজন আমরা দেখি না। তো যে কারণে আমাদের মুরগির ডিমের যে কুসুমের কালার, এটা ন্যাচারাল যে হলদে কালার হয়, এটাই আপনারা পান। এটা ছাড়া আমরা আমাদের ওমেগা 3 ডিমের ব্যাপারে যেটা বলতে পারি, যে আমাদের এইটাতে আমরা চেষ্টা করি ইপিএ এবং ডিএইচএ, ওমেগা 3 যে এই দুইটা ইনগ্রেডিয়েন্ট, এই পার্টটা যেন আমাদের মোটামুটি একটু বেশি পরিমাণে থাকে। এইভাবেই আমাদের ডায়েটটা ফর্মুলেট করা।